এই জিলহজ মাসের রোজাগুলোর কেমন মর্যাদা আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই বান্দা জিলহজ মাসের রোজাগুলো রাখবেন, প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত পরিপূর্ণ রোজা, দশম দিন নিজের পশুর দ্বারা, যে পশু দিয়ে আপনি কোরবানি করলেন ওই পশুর গোশত দ্বারা আপনি সর্বপ্রথম আহার গ্রহণ করলেন, নবীজির সুন্নাহ। কিন্তু বাকি 9 দিনের সম্পূর্ণ রোজাগুলোর ফজিলত আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, আল্লাহ রব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে তোমাদের অতীতের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ। এবার দেখেন হাদিসে পাকের মধ্যে নবীজি কি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبدوا له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাইয়েদনা আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করে নবীজি বলেন, এই জিলহজ মাসের ক্বালা মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ, এই জিলহজ মাসের প্রথম দশকের এই ইবাদতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নিকট অনেক প্রিয় এই জিলহজ মাসের প্রত্যেক দিনের ইবাদতগুলো পড়ুন না সুবহানাল্লাহ। এভাবে যদি প্রায় মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয়, মুসলমানদের সন্তানদেরকে জিজ্ঞেস করা হয়, দেখি আরবি 12 মাসের নাম বলো, অনেকেই পারে না। অথচ এই মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল আগে বাংলা 12 মাসের নাম শিখবো, কোনো অসুবিধা নাই, ইংরেজি 12 মাসের নাম শিখবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এর ফাঁকে একজন মুসলমানের সন্তানের উচিত ছিল আরবি 12টি মাসের নাম জানা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আরবি মাসগুলো এগুলো কারো বানানো না, এগুলো কারো বানানো না। এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। সম্প্রতিকালে বাংলাদেশের একজন বক্তা সূরা দুহার তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি সেখানে বলেছেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে আমি হেদায়েত দিয়েছি। পড়ুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক জুমাতে যদি আমার নবী শানে কিছু না বলি, অন্তরে শান্তি পাই না। আর এই কথাগুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, সরাসরি যদি কেউ অর্থ পড়ে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তাফসীর যদিও তাদের দুলা পড়ে, এই অর্থ করবে এইটা। আল্লাহ নাকি বলছে, ও মুহাম্মদ, আমি তোমাকে, হেরা আপনাকেও বলে না, আমি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর হেদায়েত দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن
أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبدوا له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا आसमानों ही पर सब नबी रह गए अर्श आजम पे पूछा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यद मौलाना मुहम्मद अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु प्यारी सूरत हंसता चेहरा मुँह से जरते फूल नूर का फुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला बहर सलामी चार फिरिश्ते आसमानों से आए सुबह बिलादत प्यारे नबी पर सुबह बिलादत प्यारे नबी पर सलातु सलाम पूछिए नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम सम्मानित हाजिरीन, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 10তম পারা সূরা তাওবা
সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত এবং আমার পেয়ারায়ে রাসূলের অসংখ্য হাদিস থেকে ইমাম তিরমিজির জামিউত তিরমিজি থেকে একটি হাদিস শরীফ আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুহতারাম হাজরিন, আজকে পবিত্র জিলকদ মাসের 22 তারিখ। আগামী শুক্রবার জিলকদ মাসের 29 তারিখ, অর্থাৎ শেষ জুমা। তো এর পরের মাস যেটি আমাদের মাঝে আগমন করতেছেন, মাসটার নাম কি ভাই? জিলহজ। এই জিলহজ মাসটা অত্যন্ত একটি দামি মাস, কারণ এই জিলহজ মাসে ইসলামের অন্যতম একটি রকম ফরজ বিধান হজ। আল্লাহর মেহমানেরা হজ সম্পন্ন করেন এবং তামাম গোটা পৃথিবীর সকল মুমিনদের উপর আল্লাহ তাআলা যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন তাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন। এই ছাড়াও এই মাসটির আরও অনেক অত্যাধিক গুরুত্ব, তাৎপর্য, ফজিলত রয়েছে। এই জন্য এই মাসে আল্লাহর হাবিব কি আমল করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি রোজা রাখতেন? এই বয়ানগুলো যদি আমি আগামী জুমাতে করতাম তাহলে আপনারা জুমার পরে আমরা বাড়িতে যেতে যেতে অনেক সময় আমাদের 2টা 2:30 বেজে যায়। তো আমরা আশা করতেছি এই মাসটা 29 হবে। অনেকেই ক্যালেন্ডারে বিভিন্নভাবে 29 দেখাচ্ছেন। তো আমরা ইবাদতের জন্য একটি প্রস্তুতি লাগে। তো জিলহজের ইবাদতের এবং রোজার বয়ান যদি আগামী জুমাতে করি তাহলে আপনারা প্রস্তুতি নেবেন কখন, রোজাগুলো রাখবেন কখন, এই চিন্তাধারা নিয়ে আমি আজকে জুমাতে পবিত্র মাহে জিলহজ শরীফের আল্লাহর হাবিবের কিছু আমল সংক্রান্ত কথা বলবো। এরপরে আমি আমার বাকি আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যে একটি বাংলা মাস হিসাব করি, এই বাংলা মাস বছরটা, বাংলা মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এভাবে মাসগুলো ধারাবাহিকভাবে 12টি মাস। একজন ব্যক্তি, একজন মানুষের তৈরি করা। মোগল সম্রাট আকবর যেদিন থেকে সিংহাসনে তিনি পদার্পণ করেছেন ওই দিন থেকে বাংলা সাল গণনা শুরু হয়েছে। তো ইংরেজি খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের বানানো। তারা যে যীশু খ্রিস্ট যাকে বলে তার ধর্ম, কর্ম, হায়াত, মৌত, এই বিষয়গুলোর উপর তারা যে আমরা বর্তমানে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি তারা সেটি আবিষ্কৃত করেছেন। কিন্তু মুসলমানদের ঐতিহ্য কিন্তু বাংলা, যে আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলা অবশ্যই, কিন্তু আমাদের মূল ঐতিহ্য হলো আমরা মুসলমান। এজন্য আমাদেরকে হিসাব রাখতে হবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এভাবে যদি প্রায় মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয়, মুসলমানদের সন্তানদেরকে জিজ্ঞেস করা হয়, দেখি আরবি 12 মাসের নাম বলো, অনেকেই পারে না। অথচ এই মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল আগে বাংলা 12 মাসের নাম শিখবো, কোনো অসুবিধা নাই, ইংরেজি 12 মাসের নাম শিখবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এর ফাঁকে একজন মুসলমানের সন্তানের উচিত ছিল আরবি 12টি মাসের নাম জানা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আরবি মাসগুলো এগুলো কারো বানানো না, এগুলো কারো বানানো না। এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। সে আলোকে আমি আজকে আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আরবি মাসগুলো গণনা করা হয়েছে, আরবি মাসগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেদিন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। পড়ুন না সুবহানাল্লাহ। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে আরবি 12টি মাস। কয় মাস? 12টি মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস নিষিদ্ধ মাস, 4টি মাস সম্মানিত মাস। যালিকাদ দ্বীনুল কাইয়্যিম, এটাই ইসলামের বিধান। এটাই ইসলামের কি? এটাই ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না। এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না, মানে তোমরা গুনাহ করবে না। তাহলে আমরা সুস্পষ্টভাবে জানলাম আরবি 12টি মাস সেটা কোনো মানুষের বানানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে, 4টি মাসকে নিষিদ্ধ মাস বলা হয়েছে। অর্থাৎ এই 4টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে বান্দাদেরকে বলেছেন, বান্দারা রে, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না, অর্থাৎ নিজেরা তোমরা গুনাহ করবা না। এই 4টি মাস হলো, প্রথম নাম্বার মুহররম মাস। কোন মাস? মুহররম। দ্বিতীয় মাস রজব, এরপরে জিলকাদ, এরপরে জিলহজ। এই 4টি মাসকে স্পেশালভাবে মুস্তাহিদ ইমাম যারা, এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা মাসের কথা উল্লেখ করেন নাই, বলেছেন 4 মাস। একজন ইমাম এক একটা মাসকে আখ্যায়িত করেছেন। আর আমাদের ইমামে আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, তিনি যেই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলেছেন, এই 4টি মাস তিনি ব্যাখ্যা করেছেন মুহররম, রজব, জিলকাদ, জিলহজ। মোহতারাম হাজিরিন, সেই জিলহজ মাস আমাদের মাঝে আগমন করতেছেন। আর একটি মাত্র জুমা আমরা জিলকদ মাসে পাব, এরপরেই জিলহজ মাস আমাদের মাঝে আগমন করতেছেন। এই জিলহজ মাসের ইবাদতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নাম্বার আয়াত ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক এখানে ফজর, এই ফজরের যে একটা সময়, ওই সময়ের কসম করে বলতেছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। কয় রাত? 10 রাতের কসম। সমস্ত মুফাসসির একমত, আল্লাহ তাআলা এখানে ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কসম দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। পড়ুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম কেন করলেন? এই জন্যই করলেন, এই 10টি রাত আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই 10 রাতের মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লায়ালিন আশর। সম্মানিত হাজিরিন, এই 10টি দিন জিলহজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই জিলহজ মাসের 10টা দিনকে ইবাদতের জন্য আমরা নির্ধারণ করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো 4টা আমল ছাড়তেন না। বলেন কয়টা আমল?
4টা আমল। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। সুনানে নাসাইর মধ্যে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটা রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটা আছে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা আমল ছাড়তেন না। কয়টা? 4টা আমল ছাড়তেন না। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর হাবিব কখনো ফজরের নামাজের সুন্নত ছাড়তেন না। ফজরের নামাজের সুন্নত কখনো ছাড়তেন না। আপনি যদি এমন সময় মসজিদে আসছেন জামাত শেষ পর্যায়ে সুন্নত পড়ে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি জামাতে অংশগ্রহণ করে পরবর্তীতে সূর্য ওঠার আগ পর্যন্ত ইবাদতে মগ্ন থেকে সূর্য ওঠার পরে নবীজি বলতেছেন তুমি ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করো। সুবহানাল্লাহ, এত গুরুত্ব। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কাছে ওই দুনিয়ার সব সম্পদের চেয়ে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মর্যাদা বেশি। 2 নাম্বার, আল্লাহর হাবিব কখনো মুহররমের রোজা ছাড়তেন না। কিসের রোজা? মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আশুরা মুহররমের 10 তারিখ ইহুদিরা নাসারা পর্যন্ত রোজা রাখে, ও নবী আমরাও যদি 10 তারিখে রোজা রাখি তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তোমরা কখনো বেঈমানদেরকে অনুসরণ করিও না। নবী গো, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও রাখে এবং তাদের চেয়ে আমরা হকদার বেশি। আমার নবী এই কথা শোনার পরে বলতেছেন, সাহাবীরা রে, আগামী বছর যদি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকি মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখব। কারণ হলো মুহররমের 9 তারিখ এই জন্যই রাখবো যাহাতে ইহুদিদের বিরোধিতা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীজি কখনো মুহররমের রোজা ছাড়তেন না। 3 নাম্বার, আল্লাহর হাবিব কখনো আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা বলতে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজাগুলো নবীজির হায়াতের জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহর হাবিব জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো কখনো ছাড়তেন না। জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না। এখন প্রথম দশকের মধ্যে লাস্টে যে 10ম দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে আপনি কি করবেন? এটা কি রোজা? অনেকে প্রশ্ন করে, হুজুর ঈদের দিন অর্থাৎ ঈদুল আদহা, আমরা কোরবানের ঈদ বলি, ওই দিন কি হুজুর রোজা আছে? না, ঈদের দিন রোজা রাখা হারাম। তবে নবীজির একটা সুন্নাহ ছিল, নবীজি ঈদের দিন পশু কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু খেতেন না। ঈদুল ফিতরের সুন্নাহ হলো নবীজি মিষ্টি মুখ করা ছাড়া, কিছু খাওয়া ছাড়া ঈদগাহের দিকে আগমন করতেন না, হুজরা থেকে বের হতেন না। নবীজি খেজুর খেতেন, খেজুরের সংখ্যা হলো বেজোড়। কিন্তু ঈদুল আজহার সুন্নাহ হলো ভিন্ন। নবীজি বলেছেন, যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, যারা তোমরা কোরবানি করতেছ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছ, যারা তোমরা ওয়াজিব আল্লাহ তাআলার একটা বিধান কোরবানি যারা করতেছ, তোমরা এই কোরবানির পশুর গোশত দিয়ে সর্বপ্রথম ভক্ষণ করো। এটা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা রোজা না। এটা কি না ভাই? এটা রোজা না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসের রোজাগুলোর কেমন মর্যাদা! আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই বান্দা জিলহজ মাসের রোজাগুলো রাখবেন,
প্রথম দিন থেকে 10ম দিন পর্যন্ত, 10ম দিনের ব্যাখ্যা একটু আগে আমি আপনাদের খেদমতে বললাম। 9 দিন পর্যন্ত পরিপূর্ণ রোজা। 10ম দিন নিজের পশুর দ্বারা, যে পশু দিয়ে আপনি কোরবানি করলেন, ওই পশুর গোশত দ্বারা আপনি সর্বপ্রথম আহার গ্রহণ করলেন, নবীজির সুন্নাহ। কিন্তু বাকি 9 দিনের সম্পূর্ণ রোজাগুলোর ফজিলত আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে তোমাদের অতীতের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ। এবার দেখেন হাদিসে পাকের মধ্যে নবীজি কি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبدوا له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাইয়েদনা আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করে নবীজি বলেন, এই জিলহজ মাসের ক্বালা মা মিন আইয়ামিন হাব্বা ইলাল্লাহ, এই জিলহজ মাসের প্রথম দশকের এই ইবাদতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নিকট অনেক প্রিয় এই জিলহজ মাসের প্রত্যেক দিনের ইবাদতগুলো পড়ুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা এই জিলহজ মাসে রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, 1 বছর নফল রোজার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। একটা রোজার প্রতিদান হলো বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 বছর করে নফল রোজার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, এই জিলহজের প্রথম দশকের রাতের ইবাদতের মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি বলেন, প্রত্যেক রাতের ইবাদতের মর্যাদা হলো লাইলাতুল কদরের মতো। পড়ুন না সুবহানাল্লাহ। মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি বলেছেন লাইলাতুল কদরের মতো। কিন্তু মতো এক জিনিস, লাইলাতুল কদর আরেক জিনিস। লাইলাতুল কদর রাতের মর্যাদা কখনো কোনো রাতের সাথে হবে না। কিন্তু নবীজি জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিন রাতের ইবাদতের মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি বলতেছেন, এই রাতের ইবাদতগুলো লাইলাতুল কদরের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যথাসাধ্য চেষ্টা করব এই 10 রাত্রে অন্তত পক্ষে 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ, বেশি যদি পারি 8 রাকাত 12 রাকাত আলহামদুলিল্লাহ, সালাতুত তাসবিহ নামাজ, বেশি বেশি কোরআন তিলাওয়াত, বেশি বেশি করে আল্লাহর জিকির। যেহেতু নবীজি এত গুরুত্ব দিয়েছেন এই রাতের ইবাদতগুলো লাইলাতুল কদরের মতো, সুবহানাল্লাহ। আর রোজাগুলোর ফজিলত মর্যাদা নবীজি বলতেছেন, একটা রোজা 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, জিলহজের একটা রোজার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে নফল রোজার মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের যাদের সম্ভব, আল্লাহ যেন আমাদেরকে এই রাতে ইবাদত বেশি বেশি করার এবং রোজাগুলো পালন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। এবার আসেন জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমুল আরাফা বলা হয়, আরাফাতের দিনের রোজা। আল্লাহর হাবিব বলেন, 1 বছরে একজন মুমিনের জন্য 56টা ঈদের দিন। পড়ুন না সুবহানাল্লাহ। কয়টা ঈদের দিন? 56টা একজন মুমিনের জন্য 1 বছরে ঈদের দিন। 56টা কিভাবে? 1 বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52টা জুমার দিন। আল্লাহ নবী বলেন, এই জুমার দিন আমার উম্মতের জন্য ঈদের দিন। 1 বছরে 52টা জুমা, আমার উম্মতের জন্য 52টা ঈদের দিন। পড়ুন না সুবহানাল্লাহ।
আরেকটা ঈদের দিন নবীজি বলেছেন ইয়াউমুল আরাফা, তাম পৃথিবীর গোটা মুমিনদের জন্য জিলহজ মাসের 9 তারিখ ঈদের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 9 তারিখ রোজার মর্যাদা আল্লাহর হাবিব বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, যারা ইয়াউমুল আরাফা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, আলহামদুলিল্লাহ। কিন্তু ভবিষ্যতে আপনি এখনো গুনাহই করেন নাই, আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত জিলহজ মাসের 9 তারিখ যেদিন হাজী সাহেবেরা আরফাতের ময়দানে অবস্থান করে, ওই দিন যদি আমার উম্মতেরা রোজা রাখে, আল্লাহ পাক তার অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতীতের 1 বছর, ভবিষ্যতের সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। বলতে সাগীরা গুনাহ, কোন গুনাহ? ছোট গুনাহ। কিন্তু কাবীরা গুনাহ যেগুলো, এগুলো আল্লাহ তাআলা তাওবা করা ছাড়া মাফ করেন না। তাই যেহেতু সুবর্ণ সুযোগ, এই মাসটা অত্যন্ত ফজিলতের মাস, এই রাতগুলো লাইলাতুল কদরের মতো নবীজি বলেছেন, আমরা যদি তাওবা করি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না? আমরা তাওবা করব, তাওবা করে আল্লাহর কাছে কবিরা গুনাহগুলো মাফ নিব এবং সগীরা গুনাহগুলো বান্দার ওযু করার দ্বারা, কোরআন তিলাওয়াত করার দ্বারা, নামাজ পড়ার দ্বারা সগীরা গুনাহগুলো জড়ে যায়, সগীরা গুনাহগুলো অটোমেটিকভাবে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু কবিরা যে বড় যে গুনাহগুলো, এগুলো মাফ নিতে হলে আমাদেরকে তাওবার বিকল্প আর কিছুই নাই। এখন প্রশ্ন হলো, হুজুর যেদিন সৌদি আরব 9 তারিখ, ওই দিন আমাদের দেশে 8 তারিখ, আমাদের দেশে যেদিন 9 তারিখ, ওই দিন সৌদি আরবের 10 তারিখ, আমরা কি করব? আমরা তাহলে ইয়াউমুল আরাফার রোজাটা কোন দিন রাখবো? আচ্ছা ভাই, আমরা ঈদ পালন করি কি আমাদের দেশের তারিখে না সৌদি আরবের তারিখে? আমাদের দেশের তারিখে। তা অতএব সমস্ত মুফাসসির ফকিহ একমত, যেহেতু আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে, আমরা ওই দিনটাকে ইয়াউমুল আরাফা হিসাবে গ্রহণ করব, আমরা ওই দিন রোজা রাখবো। বুঝতে পেরেছেন? আর যারা প্রথম দিন থেকে রোজা রাখবে তাদের তো আলহামদুলিল্লাহ বলার আর দরকার নাই। যেদিন ইয়াউমুল আরাফা হবে 9 তারিখ, সেদিনও আপনার রোজা হয়ে যাবে। আর যদি ধারাবাহিকভাবে রাখেন, বাংলাদেশের তারিখ অনুযায়ীও আপনার রোজা হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি প্রথম দিন থেকে শুরু করে 9টি ঈদের দিনের সুন্নাত আপনাদেরকে আমি বলেছি, যদি এই 9টা পর্যন্ত রাখতে না পারেন, অন্তত পক্ষে 2টা। কয়টা? অন্তত পক্ষে 2টা। যেই দিন ইয়াউমুল আরাফা হাজী সাহেবরা আরফাতের ময়দানে অবস্থান করবে, আমাদের বাংলাদেশে ওই দিন জিলহজের 8 তারিখ, আর আমাদের দেশ অনুযায়ী আমরা পরের দিন জিলহজের 9 তারিখ 2টা রোজা যদি আমরা রাখি, তাহলে আমাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। তবে সুস্পষ্ট বিধান হলো, যেদিন বাংলাদেশে ইয়াউমুল আরাফার অর্থাৎ 9 তারিখ যেদিন, আমরা ওই দিন যদি রোজাটা রাখি, আমাদের দেশ অনুযায়ী, আমাদের সর্বভৌমত্ব অনুযায়ী হাদিসে পাকের ফজিলত ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তাহলে ইয়াউমুল আরাফার রোজার ফজিলত হলো, নবীজি বলতেছেন, তোমার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসে আরেকটা নবীজির আমল হলো, আল্লাহর নবী বলেন, যেদিন থেকে ইয়াউমুল আরাফা 9 তারিখ জিলহজের, ওই দিন ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুমিন পুরুষ এবং মহিলা বালেগ যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তাকবীরে তাশরিক পড়া সকলের জন্য ওয়াজিব।
সকলের জন্য কি ওয়াজিব। কোরবানি করা কিন্তু সকলের জন্য ওয়াজিব না। ইনশাআল্লাহ কোরবানির ফজিলত সম্পর্কে তো আমাদের সামনে জুমাগুলো আমরা আলোচনা করব, কিন্তু তাকবীরে তাশরিক সকলের জন্য ওয়াজিব, সকলের জন্য বাধ্যতামূলক। আপনি কোরবান করেন আর না করেন, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, শরীয়ত আপনার প্রতি অর্পিত হয়ে গেছে, আপনার জন্য এই 5 দিন তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এই তাকবীরে তাশরিক যারা পুরুষ তারা বলবে উচ্চ স্বরে, আর যারা মহিলা তারা বলবে নিম্ন স্বরে। কারণ শরীয়ত দেখেন, একজন মহিলা কোরআন তিলাওয়াত করবে জোরে না আস্তে আস্তে, কারণ তার কণ্ঠের আওয়াজ যদি অন্য পুরুষ শুনতে পায় সওয়াবের চেয়ে গুনাহ হবে বেশি। ওদিকে আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করলে আমি আমার মূল আলোচনা শেষ করতে পারবো না। তাহলে আমরা যারা পুরুষ মসজিদে সালাত আদায় করব, আমরা 9 তারিখ ইয়াউমুল আরাফার দিন থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিকগুলো পড়ব। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কোনো বান্দা যদি তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায়, তাৎক্ষণিক যখনই আপনার মনে আসবে আদায় আপনি পড়ে ফেলবেন, আপনার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেকে দ্বন্দ্ব করে, হুজুর 3 বার না 1 বার, অনেকে বলে 3 বার না 1 বার। ও ভাই, এটা নিয়ে দ্বন্দ্ব করার কিচ্ছু নাই। 1 বার যদি আপনি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে। 1 বার যদি আপনি পড়েন কি আদায় হবে? ওয়াজিব আদায় হবে। আর 3 বার যদি পড়েন ওয়াজিবও আদায় হয়ে গেল, সুন্নাহও আদায় হয়ে গেল। এটা নিয়ে দ্বন্দ্ব করার কিচ্ছু নাই। 3 বার যদি আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরগুলো কার বললাম? প্রশংসা কার করলাম? 3 বার পড়লে কি গুনাহ হবে নাকি? তাহলে আমরা 1 বারের পক্ষে, 3 বারের পক্ষে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা। আপনি 1 বার পড়ে বসে থাকেন, 3 বার যারা পড়ে তাদেরকে বাধা দিয়েন না, কারণ সে তো কাউকে গালি দিচ্ছে না, আল্লাহর দবনিকে, আল্লাহর তাকবীরকে তিনি বুলন্ডিত করতেছেন, আল্লাহর তাকবীরকে তিনি উচ্ছ্বাসিত করতেছেন। অতএব এখানে বাধা দেওয়ার, বেদাত বলার কোনো সুযোগ। আল্লাহ তাআলা বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, একটু মনোযোগ দিয়ে শুনেন, এই জন্যই আজকের বয়ানটা আমার করা। যাদের কোরবানি করার মতো এবিলিটি নাই, তৌফিক নাই, আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণের সম্পদ বানান নাই, আমাদের দেশে ট্রেডিশনটা উল্টা। ফরজ নামাজের খবর নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যে দৈনিক একজন মুসলমানের উপর, পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপর বাধ্যতামূলক ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, এটার কোনো তার খবর নাই। বেখেয়াল মনে করে নামাজ পড়লেও কি না পড়লেও কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু কোরবানি যদি না করি মানুষ আমাকে কি বলবে? কজ্জ করি হলেও কোরবানি করতে হবে, সুদের উপর টাকা নিয়ে হলেও কোরবানি করতে হবে। এটা কি ইসলামের শিক্ষা? কখনো না। ও ভাই, এই প্রসঙ্গে যদি এখন বলি আমার অন্ততপক্ষে 1 ঘন্টা লাগবে। ইনশাআল্লাহ আগামী জুমাতে শুধু কোরবানির ফজিলত সম্পর্কে বলবো। তবে মনে রাখবেন, কোরবানি ডালাওভাবে সকলের প্রতি ওয়াজিব না। আল্লাহর হাবিব বলেন, জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য ডুবার 1 মুহূর্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে অন্যথায় বাকিদের উপর কোরবানি ওয়াজিব না। তো নিসাব পরিমাণ সম্পদের মালিক কি? সর্বনিম্ন যদি কারো কাছে ক্যাশ 70,000 টাকা থাকে, 52.5 তোলা রূপের বাজার বর্তমান মূল্য যা হবে 65 থেকে 70,000 টাকা যদি কারো কাছে হালালভাবে থাকে, আপনি একেবারে 3 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে। মানুষ বাহা দিবে, মানুষ আমার গরুটা অনেক বড় বলবে, এই নিয়তে যদি আপনি কোরবানি করেন, ওয়াল্লাহি কোরবানি করার মধ্যে যে সওয়াব রয়েছে, কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ সওয়াব পাওয়া তো দূরের কথা, আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি হবে না। কাকে বলবো এগুলা? আমরা শুধু শুনি কিন্তু আমল করি না। কোরবানি এটা
ইসলামের একটা বিধান, কিন্তু আমরা অনেকে কোরবান করে, কিন্তু করে ঠিক, কিন্তু আদায় হয় না। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আরেক জুমাতে বলবো। কিন্তু যারা কোরবানি করার মতো তৌফিক নাই, নবীজি বলতেছেন ও সাহাবীরা মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করবা না। এই প্রসঙ্গে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সুনানে আবি দাউদের 2 নম্বর খণ্ডে পৃষ্ঠা নম্বর 385 হাদিস নাম্বার 2749 নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা লা ওয়ালাকিন سأخذ من شعرك وأظفارك وتقصى شاربك وتحلق عانتك فتلقى تمامي أضحيتك عند الله عز وجل। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দলেরা, যাদের উপর কোরবানি করার মতো ক্ষমতা নাই, কোরবানি করার মতো এবিলিটি নাই, তৌফিক নাই, আমার উম্মতটা যদি জিলহজ মাস আগমন করার আগে আগে তার হাতের নখগুলো কেটে নেয়, পায়ের নখগুলো কেটে নেয়, মুছগুলো খাটো করে, চুলগুলো ছোট করে, এবং শরীরের যে পশমগুলো উঠানো একজন মুমিনের জন্য বাধ্যতামূলক, পশমগুলো পরিষ্কার করে, এবং এই জিলহজের 1 তারিখ থেকে কোরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত 10 দিন আর মাথার চুল কাটে না, নখ কাটে না, শরীরের কোনো পশম উঠায় না, এই নিয়তে আমার কাছে কোরবানি করার ক্ষমতা নাই। আল্লাহ রব্বুল আলামিন ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে একটা কোরবানির সওয়াব দিয়ে দিবে। এই আমলটা কি সহজ না কঠিন? তাহলে আগামী শুক্রবার 29 তারিখ, আগামী শুক্রবার 29 তারিখ সকালবেলা আপনি ক্লিয়ার হয়ে যান, চুলগুলো কেটে, হাত পায়ের নখগুলো কেটে, মুছগুলো ছোট করে, দাড়ি না, আবার দাড়ি লম্বা, গত জুমাতেও বলছি, হ্যাঁ। আর যে প্রসঙ্গগুলো উঠানোর দরকার সবগুলো পরিষ্কার করে ভালোভাবে সুন্নাহ পদ্ধতিতে গোসল করে একটু আতর দিয়া, সুগন্ধি দিয়া জুমাতে চলে আসেন। নিয়ত থাকবে একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার কোরবানি করার আল্লাহ তৌফিক নাই, তুমি যদি কখনো তৌফিক দাও করব, তবে আমি কোরবানির সওয়াবের জন্য তোমার হাবিবের হাদিস অনুযায়ী আমি আমল করেছি। ওই দিন জুমার দিন আপনি যদি সম্পূর্ণভাবে উত্তম পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমা আদায় করেন, পরদিন থেকে জিলহজের আমলগুলো যথাসাধ্যভাবে যদি আপনি পালন করেন, আর 10 দিন পর্যন্ত কোরবানি গরু জবাই হওয়ার আগ পর্যন্ত যদি এই সব কর্মকাণ্ড থেকে যদি বিরত থাকতে পারেন, আল্লাহর হাবিব বলেন তার আমলনামার মধ্যে একটি কুরবানি সওয়াব দেওয়া হবে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলহজ মাসের প্রথম দশকের রাত এবং দিনের রোজা এবং রাতের ইবাদতগুলো যথাসাধ্যভাবে তাকবীরে তাশরিক সহ, এবং যে আমলগুলোর কথা একটু আগে বললাম, হাত পায়ের নখ, এবং আমাকে উত্তম পদ্ধতিতে পরিষ্কার হওয়া, কুরবানির সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। আর একটু কথা বলবো, সম্মানিত হাজিরিন, সম্প্রতিকালে বাংলাদেশের একজন বক্তা সূরা দুহার তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি সেখানে বলেছেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে আমি হেদায়েত দিয়েছি। বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক জুমাতে যদি আমার নবী শানে কিছু না বলি, অন্তরে শান্তি পাই না। আর এই কথাগুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, সরাসরি যদি কেউ অর্থ পড়ে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তাফসীর যদিও তাদের গুলা পড়ে, এই অর্থ করবে এইটা, আল্লাহ নাকি বলছে, ও মুহাম্মদ, আমি তোমাকে, হেরা আপনাকেও বলে না, আমি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর হেদায়েত দিয়েছি। সকালবেলা আমি মনে করছিলাম এটা কিতাবটা নিয়ে আসবো, তাফসীরে কানজুল ঈমান,
এই তাফসিরে কানজুল ঈমানের তাফসিরটা যখন আমি দেখলাম, কত সুন্দর করে দেখেন আশেক যারা, তিনি এই দল্লান আরবিতে একটা শব্দের অনেক অর্থ হয়। আরবিতে একটা শব্দের কি হয় ভাই? অনেক অর্থ হয়। তো যেই শব্দটার অর্থ নবীর শানে যায় না, এটা আমি বলবো কেন? বোঝা গেল তাদের অন্তরে কি আছে? হারামি আছে, নবীর জন্য গোস্তাকি আছে। অথচ নবীজির সাফায়াত ছাড়া পশ্চিমকালেও কোনো মানুষ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের মূল ব্যাখ্যা, মূল থিওরি, মূল তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে আমার প্রেমের অবস্থায়, মগ্ন অবস্থায় পেয়েছি। হেরা পর্বতের গুহায় নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কার মহব্বতে? কার মহব্বতে? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও হাবিব আমি আপনাকে আমার প্রেমে মগ্ন অবস্থায় পেয়েছি, অতঃপর আমি আপনাকে আমার রাস্তা দেখিয়েছি, হেদায়েত দিয়েছি। এটা না পথভ্রষ্ট পেয়েছি, ওইটা না। আল্লাহ তাআলা ওই সকল আলেমে সু তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। সকলে পড়ি আমিন। আমার নবীর শান কেমন দেখেন, সহিহ মুসলিমের 5833 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني أعرفه الآن। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। হযরতে জাবির ইবনে সামুরা হাদিসটা বর্ণনা করেন। নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। মানে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন তা না, 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। আমার নবী তো তখনও নবী ছিলেন যখন আসমান জমিন এখনো সৃষ্টি করা হয় না। আদম মাটিতে এবং পানিতে তখনও তো আমার নবী নবী ছিলেন। তবে নবীজিকে 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করা হয়েছে, নবী বানানো হয় নাই। এজন্য আমার নবী বলেন, আমার নবুয়তের আগে, আমার নবুয়তের প্রকাশ পাওয়ার আগে মক্কার মধ্যে একটা পাথর আছে, যে পাথরটা আমি নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা, আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার আগে মক্কাতে একটা পাথর ছিল, যে পাথরটা আমি নবীকে সালাম দিত। আন উবাসা ইন্নী আরিফুহুল আন, নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজি সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী এখনো সেই পাথরটাকে চিনি, আমি নবী এখনো সেই পাথরটাকে দেখলে চিনি। কারণ আমার নবুয়ত প্রকাশ হওয়ার আগে এই পাথরটা আমাকে সালাম দিতেন, আর আজকে আমার নবুয়ত প্রকাশ হয়েছে, আমি নবী এখনো পাথরটাকে চিনি। আচ্ছা, 100টা পাথর যদি এক করা হয়, এরপরে যদি সবগুলো আবার যদি একত্রিত করা হয়, আপনি কি কোনটা আলাদা আলাদা ছিল চিনতে পারবেন? কালার কি ভিন্ন আছে? আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর মুআজিজা কেমন? আমার নবী বলতেছেন, মক্কা শরীফে এমন একটা পাথর আছে যেটা আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমাকে সালাম দিতেন, আর আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে এখনো পাথরটাকে চিনি। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের মর্যাদার ব্যাপারে আমি কয়টা হাদিস বলবো। সুনানে আবি দাউদের মধ্যে 4651 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদান ফাতাবিআহু আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফারাদাবাহু ফাদরাবাহু নবিয়ুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বিরিজলিহি ওয়া ক্বালা উসবুত উহুদু নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান। সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন সাইয়েদনা আনাস হাদিসটা বর্ণনা করেন, নবীজি উহুদের পাহাড়ের মধ্যে
আল্লাহর হাবিব উঠলেন, আগমন করলেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা উমর, এই তিনজন সাহাবী নবীজির সাথে ছিলেন। আল্লাহর হাবিব উঠার পরে এই তিনজন সাহাবীও আল্লাহর হাবিবকে অনুসরণ করে তারাও উঠলেন। উঠার পরে উহুদ পাহাড় কাঁপা আরম্ভ করলেন। একটু খেয়াল করেন আমার নবীর শান। সময় থাকলে বিস্তারিত বলতাম, সময় কম তো একেবারে সংক্ষেপে বলতেছি। আমার নবী যখন উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন, সাথে কয়জন সাহাবী ছিল? তিনজন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর, সাইয়েদনা ওসমান, এই তিনজন সাহাবীও সাথে ছিলেন। নবীজি বলতেছেন আমি যখন উঠলাম, সাইয়েদনা আনাস বলতেছেন তারা এই তিনজন সাহাবী নবীজিকে অনুসরণ করে তারাও উঠলেন। উঠার পরে নবীজি দেখতেছেন উহুদ পাহাড় কাঁপা আরম্ভ হয়ে গেছে। আমার নবী আল্লাহর হাবিব পা মুবারক দিয়া বিরিজলিহি ওয়াকালা উসবুত, আল্লাহ হাবিব বলেন নবিয়ুল্লাহ আলাইহিস সালাম বিরিজলিহি, আল্লাহ নবী ওয়াকালা উসবুত উহুদ নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। নবীজি যখন দেখতেছেন উহুদ পাহাড় কাঁপতেছে, আল্লাহ নবী ফা দিয়ে একটু আঘাত করলেন, এভাবে একটু আঘাত করলেন। আঘাত করে নবীজি বলতেছেন ও উহুদ পাহাড়, তুমি কি জানো তোমার মধ্যে কে উঠছে? তোমার মধ্যে উঠছে নবিয়ুন, একজন নবী। তোমার মধ্যে উঠছে সিদ্দিকুন, একজন সিদ্দিক। তোমার মধ্যে উঠছে শাহীদানে, দুইজন শহীদ। আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে সাইয়েদনা আনাস বলতেছেন উহুদ পাহাড় যে কাঁপা আরম্ভ ছিলেন সাথে সাথে স্থির হয়ে গেছে, সাথে সাথে স্থির হয়ে গেছে। এখান থেকেও আমার নবীর একটা মুআজিজা বাহির করতে পারবেন। সাইয়েদনা উমর, সাইয়েদনা ওসমান এখনো তো জীবিত, নবীজি শহীদ বললেন কেন? নবীজি শহীদ বললেন কেন? এই যে বললাম, ব্যাখ্যা করতে গেলে লম্বা আলোচনা হবে। এজন্য আমার নবীর শান বুঝতে হলে নবীজির আশিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। কি মনে করেন ভাই, একজন হাজী সাহেব যারা উহুদ পাহাড় দেখছেন ছোট ছোট, আর ভাই একটা বাবুর আলীর চেয়ে আমার মনে হয় বড় হবে, এত বড় উহুদ পাহাড়। নবীজি বলতেছেন আমি উঠলাম, আমার পিছনে আমার আবু বকর উঠছে, আমার উমর উঠছে, আমার ওসমান উঠছে। আমি নবী দেখতেছি উহুদ পাহাড় কাটতেছে, আমি নবী ফা দিয়ে একটা আঘাত করে বলতেছি ও উহুদ পাহাড়, তোমার মধ্যে কে উঠছে তুমি কি জানো? তোমার মধ্যে উঠছে নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদানে। আমি নবী, আমার একজন সিদ্দিক আবু বকর, আমার দুইজন শহীদ সাহাবী সাইয়েদনা উমর, সাইয়েদনা ওসমান। স্থির হয়ে যাও। আমার নবী বলার সাথে সাথে পাহাড়, উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। নবীর মর্যাদা বোঝার জন্য আল্লাহ পাকের কোরআন এবং হাদিস যথেষ্ট। আর আপনি যদি না দেখেন আমরা কি করব? আল্লাহ তাআলা বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।